ভাই যারা একাধিক সিম কিনছেন আপনার আইডি কার্ড থেকে বা আপনার আইডি কার্ড থেকে কয়েকটা সিম রেজিস্ট্রেশন করা আছে, এটি কিন্তু অনেকেই জানেন না যে আমরা কিভাবে দেখবো যে আমার আইডি কার্ড দিয়ে আমি কয়টা সিম কিনছি বা আমার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে বা আমার আইডি কার্ড দিয়ে অন্য কেউ সিম চালাইতেছে কিনা। সকল সিমের নাম্বার কিন্তু আপনি দেখতে পারবেন একদম ইজিলি, সিম্পল। তাই আমার এই ভিডিওটা দেখেন, দেখে দেখে আপনার মোবাইল থেকে কিন্তু আপনি নিজেও দেখতে পারবেন। অর্থাৎ প্রথমে আপনি *16001 হ্যাশ ডায়াল করার পরে কিন্তু আপনার একটা অপশন আসবে যে আপনার এনআইডি কার্ডের লাস্টের 4 ডিজিট, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের লাস্টের 4 সংখ্যা আপনাকে কিন্তু শো করতে হবে। আপনার এনআইডি কার্ডের লাস্টের 4 সংখ্যা শো করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার এই সিম কার্ড দিয়ে বা আপনার এনআইডি কার্ড দিয়ে কার নামে রেজিস্ট্রেশন করা বা কোন কোন সিম রেজিস্ট্রেশন করা, এটা কিন্তু আপনি তাৎক্ষণিক দেখতে পারবেন। এটা কিন্তু আপনাদের জন্য দারুণ একটা জিনিস, বা এটা আপনি না বুঝলে কিন্তু মিস করবেন। কারণ অনেক সময় দেখা যায় এই সিমগুলোর রেজিস্ট্রেশন ভুল ভালো হয়ে থাকে। অনেকের সময় দেখা যায় আপনার পুলিশে হয়রানির শিকার হতে হয়। কারণ অনেক সময় দেখা যায় অনেকে আপনার আইডি কার্ড দিয়ে কিনছে, কিনে একটা 2 নম্বরের কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকেই ধরবে। এই যে যেমন আমার আইডি কার্ডের লাস্ট আমি 4 সংখ্যা দিতেছি, আমার আইডি কার্ডের লাস্ট 4 সংখ্যা দিয়ে আমি সেন্ড করলাম। সেন্ড করার পরে কিন্তু আপনি দেখবেন যে এখানে আসা বসে, এই যে আপনার একটুখানি সময় নেবে, প্লিজ ওয়েট ফর রিপ্লাই, অর্থাৎ আমার একটা মেসেজ কিন্তু একটুখানি দিয়ে আমরা ওয়েট করে করতেছে। দেখবেন যে আমার মেসেজটা এখানে চলে আসবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পারবো যে আমার আইডি কার্ডে কয়টা সিম, আমার আইডি কার্ডে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এখানে কিন্তু চলে আসছে অলরেডি। দেখেন টোটাল 4টি সিম রেজিস্ট্রেশন করা আছে। একটা হচ্ছে গ্রামীণ লাস্টে 28, আরেকটা বাঙালি লাস্টে 25, আরেকটা বাঙালি লাস্টে 72, আরেকটা বাঙালি লাস্টে 26। এই যে 4টি সিম আমার রেজিস্ট্রেশন করা। এখন যদি এই রেজিস্ট্রেশনগুলো আমি দেখলাম, এরপর যদি আমার সন্দেহ থাকে যে এই সিমটা তো আমার না বা অন্য কেউ ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু আমি হেল্পলাইনে ফোন দিয়ে আমার এই সিমটিকে আমি ডিসেবল করে রাখতে পারি। অতএব তাহলে কিন্তু আমার জন্য খুবই এটা একটা দারুণ পজিটিভলি বিষয়। অর্থাৎ আপনারা চাইলে কিন্তু আপনার মোবাইল থেকে এইভাবে আপনি প্রতিটি সিম আপনার কোন নামে রেজিস্ট্রেশন বা কোন আইডি কার্ড দিয়ে করে, তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন।